শেখ হাসিনা সরকারের আমলে পাচার হওয়া প্রায় ১ লাখ কোটি টাকা ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এ কাজের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআইয়ের একটি দল দুদকে এসেছে। দর্শক, এই মুহূর্তে দুর্নীতি দমন কমিশনের দুদক কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, জানাবেন দুদক কার্যালয় এই মুহূর্তে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আর বিস্তারিত কি কি তথ্য আছে আপনার কাছে? জি ধন্যবাদ। বেলা ১টার সময় এফবিআইয়ের একটি প্রতিনিধি দল দুদকে এসেছে। আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু বিদেশে যে টাকা, বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে সেই টাকা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক এবং রাজস্ব বোর্ড সহ বিভিন্ন এই সংশ্লিষ্ট সংস্থায় কিন্তু টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং এই টাকা ফিরিয়ে আনার সঙ্গে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু এই টাস্কফোর্সের সদস্য হিসেবে কাজ করছে এবং দুদকের মানে যেটি বিভিন্ন সময় এর আগে মানি লন্ডারিংয়ের টাকা ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং দু একটি ঘটনায় টাকা ফেরত এসেছে, সেটিরই কিন্তু অংশ হিসেবে আজকে কিন্তু এফবিআই প্রতিনিধি দল এসেছে এবং এফবিআই প্রতিনিধি দলের সঙ্গে দুদকের একটি উচ্চ পর্যায়ের একটি কমিটি তারা বৈঠক করছেন এবং বৈঠকের বিষয়ে আমরা যেটুকু জানতে পেরেছি কিভাবে আসলে বিভিন্ন দেশে টাকা গিয়েছে, কি মাধ্যমে, কার মাধ্যমে গিয়েছে, সেটি ব্যাংকিং চ্যানেলে গিয়েছে নাকি কোনো এজেন্সির মাধ্যমে গিয়েছে, কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে গিয়েছে, এই বিষয়গুলো তারা খতিয়ে দেখবে এবং দুদকের সঙ্গে বিভিন্ন দেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সঙ্গে যে চুক্তিগুলো রয়েছে সেই চুক্তির আওতায় কীভাবে টাকা ফিরিয়ে আনা যায় এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশ সরকারের যে চুক্তিগুলো রয়েছে, এই আর্থিক খাতের যে চুক্তিগুলো রয়েছে সেগুলোকে আসলে কীভাবে আরেকটু ভালোভাবে দেখে টাকাগুলো ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করা যায় সেই বিষয়ে তারা বৈঠক করছেন এবং একই সঙ্গে এই যে বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে এটির আসলে পরিমাণ নির্ধারণ করা এবং কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে গিয়েছেন এবং কোন কোন ব্যক্তির মাধ্যমে যারা টাকা পাচার করেছেন তাদেরকে যাতে দোষী সাব্যস্ত করে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং যাদের মাধ্যমে টাকা পাচার হয়েছে তাদের যে সম্পত্তিগুলো বিদেশে তারা টাকা পাচার করেছে এবং বিদেশি সম্পদ গড়েছেন বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে, তাদের সেই সমস্ত দোষী ব্যক্তিদের যে সম্পদগুলো বাংলাদেশে রয়েছে সেই সম্পদগুলো যাতে বিক্রি করতে না পারে সেই উদ্যোগও কিন্তু দুদক থেকে নেওয়া হয়েছে। এফবিআই প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু আসলে কিভাবে টাকা ফেরত আনা যায়, এটিকে সহজ করা যায়, কতদিন সময় লাগতে পারে এবং টাস্কফোর্সের যেই কার্যক্রমগুলো সেটি তারা অবহিত করবে এবং দুদকের যে আইন রয়েছে মানি লন্ডারিং আইন এবং টাকা ফেরত আনার যে কৌশলগুলো রয়েছে সেই কৌশলপত্র নিয়ে তারা আলোচনা করবেন কি কি উপায়ে তারা টাকা ফেরত আনতে পারবেন। একই সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে যে মামলাগুলো হয়েছে মামলাগুলোর আসলে কি পরিস্থিতি রয়েছে এবং মামলাগুলোর কি পরিমাণ টাকা নিয়ে মামলা করা হয়েছে এবং কোন কোন দেশ থেকে টাকা আনা সম্ভব, এই সব কিছু নিয়েই কিন্তু আলোচনা করবে। একই সঙ্গে আপনাকে বলে রাখি যে টাকা পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে দুদকের যে টিম কাজ করছে তারা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের যে গোয়েন্দা ইউনিট রয়েছে এবং রাজস্ব বোর্ড সহ বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও তারা কথা বলেছে এবং বিভিন্ন সময় তারা চিঠি দিয়েছে, চিঠির মাধ্যমে তারা বিস্তারিত জানবেন এবং সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন এবং এফবিআই প্রতিনিধি দল গেলে আমরা হয় তার সঙ্গে যাওয়ার সময় তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং দুদকের সচিবের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এই ছিল আমার কাছ থেকে দুদক থেকে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।